নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। দি একেন বেনারসি বিভীষিকা এই ছবিটা আমি দেখলাম। এই ছবির পরিচালক হচ্ছেন জয়দীপ মুখোপাধ্যায়, অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, সুহদ্র মুখোপাধ্যায়, সমব ঘোষ, দেবেশ চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, ঈশা সাহা, সাগ্নিক, বিশ্বনাথ বসু, স্বীকৃতি মজুমদার, এছাড়াও আরো অনেকে আছেন এবং আছেন দুর্ধর্ষ দুশ্মন রূপে শাশ্বত চট্টোপাধ্যায়। এই কাহিনীর প্রেক্ষাপট যে বেনারস, সেটা আপনারা শুনেই বুঝতে পারছেন। যারা আপনারা এখনো দেখেননি ছবিটা, তাদের জন্য গল্পটা একটুখানি। বেনারসে একজন ভয়ানক ক্রিমিনালের আবির্ভাব করেছে বেলাল, যে ভূমিকা অভিনয় করছেন দুর্ধর্ষ দুশ্মনের ভূমিকা ওনারা আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি ছদ্মবেশের ওস্তাদ এবং বেনারসে বেশ কিছু নাশকতামূলক কাজকর্ম করবার জন্য তিনি হাজির হয়েছেন এবং তার কারণটা কি তাও তিনি বলেছেন। এবং তাকে এই কাজে সাহায্য করছেন স্থানীয় ব্যবসায়ী সুখদেও, যে ভূমিকা অভিনয় করেছেন বিশ্বনাথ বসু। এইবার প্রমথ মানে সমব ঘোষের বন্ধুর ভূমিকা অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। তার আমন্ত্রণে একেন বাবু, প্রমথ এবং বাপি কাশিতে হাজির হন। কাশিতে গিয়ে গৌরব চক্রবর্তী তার যে বাড়ি, সেখানেই তারা ওঠেন। গৌরব চক্রবর্তীর কাকা বীরেশ্বর বাবু, দেবেশ চট্টোপাধ্যায়, তিনি অসুস্থ এবং সাম্প্রতিককালে একটা সমস্যা হয়েছে, তিনি অনেক কিছু ভুলে যাচ্ছেন। তার দুষ্প্রাপ্য যে কালেকশন, তিনি একজন বিশিষ্ট কালেক্টরও বটে, সেগুলো এক এক করে উধাও হয়ে যাচ্ছে। এর মধ্যে এসে পড়েছে বেশ রহস্যময় একটি কেস। তার সমাধান কি একেন বাবু করতে পারলেন তা জানবার জন্য আপনাকে এই ছবিটা হলে গিয়ে দেখতে হবে, যদি ছবিটা আপনি এখনো না দেখে থাকেন। ছবিতে বেশ কিছু মজার মুহূর্ত আছে, আবার অনেক মুহূর্ত এমন আছে যেটা ছবির গতিকে কমিয়ে দেয়। ঋষভ বসু অভিনয় করেছেন একজন শিল্পীর চরিত্রে। এবার এই শিল্পী কি কোনোভাবে জড়িত নাকি জড়িত নন তা জানবার জন্য আপনাকে দেখতে হবে এই ছবিটি। বেশ কিছু অ্যাকশন দৃশ্য আছে, কিছু অ্যাকশন দৃশ্য খুবই ইন্টারেস্টিং হয়েছে, আবার কিছু দেখে মনে হয়েছে আরও দ্রুত গতির তা হতেই পারত। মাসান হোলি দেখানো হয়েছে, সেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়েছে। তবে আমার মনে হয়েছে শেষের দিকে আর একটু ছবিটার দৈর্ঘ্যটা যদি বড় হতো তাহলে ভালো হতো। একেনবাবুর স্রষ্টা সুজন দাশগুপ্ত মূল কাহিনীটি লিখেছিলেন নিউ ইয়র্কের প্রেক্ষাপটে। এইটা সেইটাই হয়ে গেছে বেনারস। এই ছবিতে সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানানো হয়েছে। তবে এত যদি ঘন ঘন সত্যজিৎ রায় এবং ফেলুদাকে ট্রিবিউট জানানো হয়, সেটা কিন্তু একটু মুশকিল হয়ে যাচ্ছে, ভালো লাগছে না রে তোপসে। হ্যাঁ, জয়বাবা ফেলুনাথের নাইফ থ্রোয়ার অর্জুনের রেফারেন্স এসেছে। এবার অভিনয়ের কথায় আসি, অভিনয় সকলেই ঠিকঠাক করেছেন। আর একেন বাবুর চরিত্রের এই যে বৈশিষ্ট্য, এই যে পানিং করে কথাবার্তা বলা, পানিং মানে PUN পান্ড, কথা নিয়ে যে খেলা, সেই ব্যাপারটা শুনে তো আপনার মনে পড়বে শিবরামের কাহিনীর কথা। এবং দো আনজানে যে ছবিটি হয়েছিল, অমিতাভ বচ্চন, রেখা এবং মিঠুন চক্রবর্তীও সেখানে ছিলেন একটি ছোট ভূমিকায়। সেই ছবিতে উৎপল দত্ত একজন বাঙালি পরিচালকের ভূমিকা অভিনয় করেছিলেন এবং সেখানে তিনি এমনভাবে মজাদারভাবে হিন্দি বলেছিলেন, ভুলভাল হিন্দি, সেইটা কিন্তু আপনার মনে পড়বে এই ছবিতে একেনবাবুর হিন্দি বলা দেখে। শিব তাণ্ডব স্তোত্রম শুনতে পেয়েছি এই ছবিতে একটি বিশেষ মুহূর্তে। মূল কাহিনীর নাম হলো আইডিয়াল জুয়েলারি। মূল কাহিনী ছিল প্রাপ্তবয়স্কদের জন্য, এখানে সেটা অনেকটাই পরিবর্তন করা হয়েছে ফ্যামিলি অডিয়েন্সের কথা মাথায় রেখে। এবং সত্যজিৎ রায়ের লালমোহন বাবুর কথা তো আপনার মনে পড়েই, একেনবাবুকে দেখলে পর্দাতে বা OTT-তে, এখানেও তা মনে পড়েছে। সুহদ্র মুখোপাধ্যায় এবং সমব ঘোষের অভিনয় যথাযথ হয়েছে। খলনায়ক রূপে শাশ্বত চট্টোপাধ্যায়কে ভালো লেগেছে। চিত্রনাট্য সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত, DOP হলেন টুবান, সম্পাদক হলেন শুভজিৎ সিংহ এবং সুরের দায়িত্বে আছেন শুভদীপ গুহ। প্রথম সপ্তাহে ন্যাশনাল প্লেক্স কালেকশন এই ছবির সেটা হলো 1.15 crores অ্যাপ্রক্সিমেটলি। তাহলে দি একেন বেনারসে বিভীষিকা এই ছবিটা দেখে আমার কি অভিজ্ঞতা, আপনাদের সঙ্গে আমি তা ভাগ করে নিলাম। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।